ঠিক আছে এবারে যাও। নমস্কার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 27 তারিখ নেতাজি স্টেডিয়ামে আমাদের একটা দলীয় সম্মেলনে আমাদেরকে ডেকেছিলেন এবং সেখানে তিনি যে নির্দেশ দিয়েছেন যে সারা পশ্চিমবাংলা জুড়ে অনেক ভুয়ো ভোটার রয়েছে, যে ভোটারের কোনো অস্তিত্ব নেই, সেই ভুয়ো ভোটারকে চিহ্নিত করবার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে আমাদের হাবড়ার বিধায়ক মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের নির্দেশে আমরা হাবড়াতে উনি মিটিং করেছেন গুরুত্বপূর্ণ নেতৃত্বকে নিয়ে, এবং যে মিটিংয়ে তিনি যে নির্দেশ দিয়েছেন যে একদম বুথ স্তরে আমাদের যারা ইলেকশনটা করে, যেমন আমার বুথ প্রেসিডেন্ট রয়েছে, আমার ভোটের দিন যিনি এজেন্ট হন তার যে রিলিভার থাকে, যারা সমস্ত ভোটারকে চেনেন, তাদের উপরে দলের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে চিহ্নিতকরণের জন্য। কারা ভুয়ো ভোটার রয়েছে, যে সমস্ত ভোটারের কোনো অস্তিত্ব নেই, আমরা সেই চিহ্নিতকরণের কাজ আমাদের চলছে। আমরা ইতিমধ্যেই দেখেছি হাবড়া বিধানসভা কেন্দ্রে আমার 260টা বুথ রয়েছে। আমার হাবড়া শহরে 135টা বুথ, 125টা বুথ রয়েছে আমার, 127টা বুথ রয়েছে আমার গ্রামে, 262টা আমার বুথ রয়েছে। সমস্ত জায়গায় আমাদের ফিল্ড ওয়ার্ক চলছে। প্রচুর ভুয়ো ভোটার আমরা চিহ্নিত করতে পেরেছি, যাদের কোনো অস্তিত্ব নেই। আবার এটাও দেখেছি যে কোনো একজন মানুষের বয়স 50 বছর বয়স, আমরা কি জানি 18 থেকে 21 বছর বয়সের বাচ্চা ছেলে মেয়েদের ন্যাচারাল কোর্সেই তাদের ভোটার লিস্টে নাম চলে আসে, তার পরিবারের যেহেতু নাম রয়েছে। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার নদিয়াতে একজন 50 বছরের মানুষ, 40 বছরের মানুষ, তিনি ভোটার লিস্টে নাম তুলে সেই নামটাকে এনে ট্রান্সফার করে এনে সংযোজন করছেন। আবার দেখা যাচ্ছে আমাদের এখানে নাম উঠছে, তাকে আমরা চিহ্নিত করতে পারছি না যে তিনি এই পাড়ায় বসবাস করেন না। এই ভুয়ো ভোটারের সংখ্যাটা প্রচুর। আমাদের কাজ চলছে, এক্সাক্ট সংখ্যাটা আমরা এক্ষুনি বলতে পারবো না। আমাদের তালিকা প্রস্তুতির কাজ চলছে আমাদের, আমরা এই তালিকা তৈরি করছি। আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এই তালিকা পৌঁছে দেব এবং তার বিরুদ্ধে উনি যে পদক্ষেপ নেবেন, নির্বাচন কমিশনের কাছে নিশ্চিতভাবে তিনি এটাকে তুলে ধরবেন। নির্বাচন কমিশন কি করে দেখা যাক। এমন কি ভোটার পাওয়া গেল যেগুলো আপনি বললেন যে কাজ চলছে তার মধ্যে? হ্যাঁ, অনেক ভোটার আছে আমার কাছে, যেমন রয়েছে, যেমন উড়িষ্যাতে নাম রয়েছে, সে হাবড়ার ভোটার। একটা ব্যক্তি সে উড়িষ্যাতে ভোট দিচ্ছে, সে আবার এখানে এসে ভোট দিচ্ছে, দু জায়গাতে তাদের নাম রয়েছে। আমরা সমস্তটা তথ্য দিয়ে আমরা জানিয়ে দেবো। আমার কাছে তালিকা রয়েছে, এই যে যেগুলো যেমন টিক দেওয়া রয়েছে, উড়িষ্যাতে ভোট রয়েছে। এইরকম বিচিত্র ঘটনা দু একটা উদাহরণ দিন যেগুলো। হ্যাঁ, আমি তো আপনাকে বললাম তো, এই যে আমার এই যে ভোটার লিস্টটা রয়েছে, যে হাবড়া বিধানসভা 100 নম্বর হাবড়া বিধানসভা কেন্দ্র, এটার পার্ট নাম্বার, অংশ নম্বর 242। এই 242 নম্বর পার্টে অন্তত 40 জন ভোটার আছেন যাদের উড়িষ্যাতে নাম রয়েছে, তাদের আমাদের পশ্চিমবাংলায় নাম রয়েছে। আমরা এগুলোকে চিহ্নিত করতে চাইছি। তাদের ভারতবর্ষের নাগরিক একটা জায়গায় ভোট দেবে, তারা তো বিভিন্ন জায়গায় ভোট দিতে পারেন না। এবং এই ভোটগুলো যে করা হচ্ছে, এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। আমরা এদের চিহ্নিতকরণের কাজটা করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আপনাদের নেতাজি ইন্ডোরের মিটিংয়ে বলেছিলেন এই ভোটার সংক্রান্ত বিষয় নিয়ে, তো পরবর্তীতে নির্বাচন কমিশনও দেখেছি একই ধরনের কথা বলছেন যে একই এপিক নাম্বার আলাদা আলাদা স্টেটে আসতে পারে এই সংক্রান্ত বিষয়। এটা নিয়ে আপনারা মতামত কি আছে? না, এটা হচ্ছে আমরা যে ত্রুটিগুলো আছে, ভোটার তালিকায় যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলোকে আমরা তুলে ধরছি এবং আমরা আশা করব যে নির্বাচন কমিশন এটাকে সংশোধন করবে। একটা নির্বাচন কমিশন আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন, সঠিক মানুষ তার ভোটাধিকারটাকে প্রয়োগ করুক। কিন্তু সেখানে যদি দেখা যায় যে ভোটার তালিকাটাই একদম ত্রুটিপূর্ণ ভোটার তালিকা, তাহলে কি করে হবে? যেমন আমার কাছে একটা এভিডেন্স আপনাদের কাছে দিচ্ছি। আমার বসন্তপুর 2 নম্বর অঞ্চলে অঞ্জনা পাল 595 নম্বর সিরিয়াল নাম্বার আছে। হঠাৎ করে এবার ভোটার লিস্টে দেখা যাচ্ছে একজন মারোয়ারি ভদ্র মহিলার ছবি চলে এসছে ওখানে তার জায়গায়। বলুন এটা কি করে হলো? আমি বোঝাতে পারলাম? অঞ্জনা পাল ভোটার লিস্টে তার নাম ছিল, তার আই কার্ড রয়েছে, সেই জায়গাটা অঞ্জনা পাল নাম রয়েছে, একজন মারোয়ারি ভদ্র মহিলার ছবি চলে এসছে এবং তার নামে আই কার্ড বেরিয়ে গেছে। মানে মারোয়ারিটা কিভাবে নামটা পাওয়া গেছে? নামের আমি যার ছবিটা আমরা দেখছি,
সেই ছবি অনুযায়ী আমরা চিহ্নিত করতে পারছি আর কি। আচ্ছা, নামটাকে এক দেখে একজন ছবিটা অন্য মহিলার ছবি, ওটা বলতে চাইছি না, অন্য একজন মহিলার ছবি মারোয়ারি মানে রাজস্থানী হতে পারে না, হতে পারে মেবি, যেটাই হোক না কেন। আমি বলছি একজন ওই যে ভোটার আমার, সেই ভোটারের ছবিটা না, তার ছবির জায়গায় অন্য একজন মহিলার ছবি ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেনি আপনাদের অবস্থান? না দেখুন, আমরা তো চিহ্নিতকরণ করছি, আমরা কে কোথাকার আমরা চিহ্নিতকরণ করছি যে এই লোকটা এখানে বাস করে না, তাহলে তাকে চিহ্নিত করবে কে? সেটা নির্বাচন কমিশন চিহ্নিত করবে যে এই লোকটার এখানে অস্তিত্ব নেই, তিনি ভোটার লিস্টে নাম আছেন, তিনি কোথায় আছেন, কি করে ভোটার লিস্টে নাম আসলো, তার চিহ্নিতকরণের দায়িত্ব নির্বাচন কমিশনের। সদ্য যদি কেউ ধরুন বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কারণে কেউ ভারতবর্ষে এসে বয়স 62 বছর ভোট দিতে চান, ভোটার তালিকায় নাম হয়েছে, আপনাদের অবস্থান কি? না না, এটা আমাদের দলীয় অবস্থান, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। আমাদের দলীয় অবস্থান কি হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। এক্ষেত্রে একটা বিড়ম্বনার প্রশ্ন থাকে, আপনার দলের চেয়ারম্যান রত্না বিশ্বাস একটি সভা থেকে বলেছেন যে যাদের ভোটার তালিকায় নাম উঠছে না, বাংলাদেশ থেকে এসেছেন, তারা গিয়ে দলের আরেক নেতার নাম বলছেন, জাকির হোসেন, তার সঙ্গে যোগাযোগ করুন, নাম উঠে যাবে। না, আমি এই বিষয়ে আমার জানা নেই, এরকম কোনো এটাকে specific কটাক্ষ করছে, ঘটনা বিজেপি এটাকে কটাক্ষ করছে। আমার জানা নেই। আপনাদের এই কর্মসূচিকে কাউন্টার করছে ওই ইস্যু। না, এরকম কোনো ঘটনা আমার জানা নেই। যদি বলে থাকেন তাহলে ঠিক সঠিক বলেন, যদি বলে থাকেন সঠিক বলেন। আমাদের দলের কেউ ভোটার তালিকা এইভাবে কাউর অস্তিত্ববিহীন কাউকে নাম তুলে দেওয়ার জন্য দায়িত্ব কেউ নেয় না, আর দল এটাকে সমর্থন করবে। একজন চেয়ারম্যান পদাধিকারী, তাহলে তিনি কি দলকে বিড়ম্বনায় ফেলছেন? আমি এটা আমার জানা নেই। যদি তিনি এটা বলে থাকেন, সেটা দল তার ব্যাপারে যা সিদ্ধান্ত নেবেন, দল নেবেন। তো মোটামুটি আপনাদের সময়সীমা কি রয়েছে, মানে এই কাজটার জন্য কোনো আগামী 7 দিনের মধ্যে আমাদেরকে কাজটাকে করতে হবে। জমা দিতে আগামী হবে? 7 দিনের মধ্যে কাজটা তৈরি করে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এটা তুলে দেবো তালিকাটা। ওয়ার্ড ওয়াইজ বলা যায় যে আমরা পৌরসভার কোন ওয়ার্ডে এই ধরনের? আমি এক্ষুনি আপনাকে দিচ্ছি না, আমি শুধু আমার অন প্রসেস, আমি তালিকা তৈরি হচ্ছে, আপনাকে দেখাচ্ছি। আমি আমার টোটাল বুধবারই আমাদের তালিকা চলছে। হাবড়া পৌরসভা এবং গ্রাম দুটো জায়গায় আমাদের পাশাপাশি প্যারালালি কাজটা চলছে। দাদা, হাবড়া পৌর এলাকায় ভোটারের সংখ্যাটা কত? সংখ্যাতে এক্ষুনি চিহ্নিত করতে পারবো না, তালিকা তৈরি করছি। তালিকাটা শেষ হোক, আগামী 7 দিন আমাদের কাজ চলবে। কাজ চলার পর আমরা বলতে পারবো যে হাবড়ার সংখ্যাটা কত। কিন্তু সংখ্যাটা অনেক, আমাদের যেটা মনে হচ্ছে এই সংখ্যাটা অনেক, যেটা আমরা অনেকে ভাবতেই পারবেন না যে এত ভুতুরে ভোটার কি করে একটা বিধানসভা কেন্দ্রে থাকতে পারে। দাদা, এত বছর পরে এত কঠিন সিদ্ধান্ত কেন? এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে এই ভুতুরে ভোটারের খেলাটা, যেমন দিল্লিতে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনে এই ভুতুরে ভোটারের জন্য নির্বাচনী ফলাফলটা ব্যতিক্রম হয়েছে। তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সোর্স লাগিয়ে তদন্ত করে দেখেছেন যে আমার পশ্চিমবাংলাতে এরকম প্রচুর ভুতুরে ভোটার রয়েছে, সেটাকে চিহ্নিত করতে হবে। মাঝখানে হাবড়ায় এক ব্যক্তি গ্রেপ্তার হয়, তার নাম ধীরেন হালদার, 57 বছর বয়স। তাকে দেখা যায় যে বাংলাদেশে তার পাসপোর্ট রয়েছে এবং এদেশে তার আধার কার্ড, আই কার্ড এবং প্যান কার্ড রয়েছে, এবং আধার কার্ড পৌরসভা এলাকায় এবং ভোটার কার্ড হলো পৃথিবী পঞ্চায়েতে আটুলি এলাকায়। এটা কি করে সম্ভব? এটা তো পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে। এই ধরনের ভুয়ো ভোটার তৈরি করবার প্রচুর মানুষ জড়িত রয়েছেন। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চোখটাকে খুলে দিয়েছেন, যার জন্যই তো আমরা এখন চিহ্নিত করতে পারছি। আপনারাও বুঝতে পারছেন যে আমাদের এই ভুয়ো ভোটার তৈরি করবার একটা কিছু মানুষ জড়িত রয়েছে। হাবড়াতে যে ঘটনাটা বলছেন, তার বিরুদ্ধে আমাদের হাবড়া থানা সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছে। মানুষ না কোনো রাজনৈতিক দল? মানুষ না রাজনৈতিক দল? বুঝতে পারলাম না। মানে আপনি বলছেন মানুষ জড়িত রয়েছে, মানুষ তো বিভিন্ন রকম হয়, কোনো রাজনৈতিক দল? আমি তো একটা ব্যক্তিকে বলবো, সে কোন রাজনৈতিক দল সেটা পরবর্তীকালে চিহ্নিত হবে। কারণ আমরা এই সোসাইটিতে বাস করি, এই পাড়াতে কে কোন দল করে সবাই জানে। আমি তৃণমূল কংগ্রেস দল করি, বিজেপি কে করেন, সিপিএম কে করেন, সবাই জানে। তবে যে কাজটা যারা করছেন তারা আমাদের বাংলার ক্ষতি করছেন, ভারতবর্ষের ক্ষতি দেশের করছেন। প্রতি একটি প্রশ্ন কি চাইছেন যারা করছে এই ঘটনা, তারা কি চাইছেন? তারা তো পয়সার বিনিময়ে এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে। যিনি ড্রাগ বিক্রি করেন তিনি কি চান? তিনি পয়সা উপার্জন করতে চান। যিনি জাল ভোটার তৈরি করেন তিনি পয়সা উপার্জন করতে চান। আমরা যেটা চাইছি যে জাল ভোটার যেন না থাকে, একদম সুস্থ একটা ভোটার তালিকা তৈরি হোক এবং সেই ভোটার তালিকার উপরে নির্বাচন হোক। যে যাকে ভোট দিন কোনো আপত্তি নেই আমাদের,
জনগণের আদালতে আমরা সকলে যাব। এটা আপনাদের প্রক্রিয়াটা কমপ্লিট হলে কি আপনারা আবার প্রেস করে জানাবেন? ডেফিনেটলি আমাদের একটা জেলা স্তর থেকে সবটা জানিয়ে দেওয়া হবে। Thank you. আচ্ছা, Thank you. একটা অন্তিম প্রশ্ন, সেটা হচ্ছে